নারী কিসে আটকায়, এই কথাটা বর্তমানে ফেসবুকে এই পেজ থেকে ওই পেজে ঘুরছে। জাস্টিন ট্রুডো কোটি কোটি নারীর ক্রাশ হয়েও তার নিজের জীবনসঙ্গী ক্রাশ হতে পারেনি। বিল গেটস মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েও কেন জীবনসঙ্গীকে আটকাতে পারল না? হুমায়ুন ফরিদি তার মৃত্যুর আগ পর্যন্ত একজন নারীকে ভালোবেসেও তার ভালোবাসায় কিন্তু সে তার প্রিয় নারীকে আটকাতে পারেনি। তাহসান, যার কণ্ঠে হাজার তরুণী পাগল, কিন্তু তার জীবনের রানী সেই কণ্ঠে পাগল হয়নি। ঋত্বিক রোশন, যার স্মার্টনেস পাগল করেছে হাজারো তরুণীকে, কিন্তু তার জীবনসঙ্গী পাগল হয়নি তার সেই সৌন্দর্যে। হলে নারী কিসে আটকায়? টাকা পয়সার সৌন্দর্য যদি নারী আটকাতই, তাহলে যে সাধারণ ঘরের নারীরা যারা যুগ যুগ ধরে সংসার করে জীবন কাটিয়ে দিয়েছে, ছেলে মেয়ে স্বামী সন্তানের সুখের দিকে তাকিয়ে, তারা কীভাবে আটকেছে? আসলে নারী কি টাকা পয়সার সৌন্দর্যে আটকায়? কখনো না। নারী আটকায় ভালোবাসায়, নারী আটকায় মর্যাদায়, নারী আটকায় সম্মানে, নারী আটকায় মাতৃত্বে। একটা মেয়ে সব ছাড়তে পারলে সন্তানের মায়া ছাড়তে পারে না, নারী আটকায় মায়ায়। আর নারী কিসে আটকায় না বলে নারী কী চায় তা খুঁজে দেখুন, প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। একটা মেয়ে চায় লক্ষ লক্ষ টাকা নয়, সে চায় তার প্রিয় মানুষটা বিকেলবেলা দুজন 2 কাপ চা নিয়ে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে চা পাবে। সে চায় তার প্রিয় মানুষটা চোখে সবচেয়ে অনন্য সুন্দরী সে হতে, অন্য কোনো নারীর দিকে যেন সে না তাকায়। রাতের বেলা দিনের সব কথা শেয়ার করার জন্য তার প্রিয় মানুষটাকে চায়। নারী তার সন্তানের মায়া আটকায়, সব ছাড়লেও তার নারী ছেঁড়া বন্ধন সে ছাড়তে পারে না। তার প্রিয় মানুষটা যখন তার ছোট ছোট প্রশংসা করে, আপ্লুত হয়ে পড়ে নারী। লাখ টাকা দিয়েও সেইটা কিন্তু পাবেন না। তাই ভালোবাসা, মায়া, মমতা, সম্মান, মর্যাদা দিলে নারী আটকাতে বাধ্য। আর আটকানোর কথা আসবেই বা কেন? যার সাথে জীবন কাটাবেন, যে আপনার জীবন চলার সঙ্গী, দুজন মিলেমিশে বোঝাপড়ার মধ্যে সংসারটা কাটিয়ে দিলে আটকানোর কথা আর আসবে না, এমনিতেই সে আটকে যাবে। এটাই হলো আসল কথা। কিসে আটকায় না বলে নিজের পাশের জনকে সময় দিন, সম্মান দিন, মর্যাদা দিন, ভালোবাসা দিন। তাহলে এইসব প্রশ্ন করতে হবে না। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।